বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এলাকায়। কদমতলী এলাকায় আমরা বাস টার্মিনালের ভিতর আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরটি দেখেন কি অবস্থা। বেশি দিন হয়নি, বিগত সরকারের আমলে এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি উদ্বোধন করা হয়। ভিতরের যে অবস্থা, এই যে ময়লা আবর্জনা, চেয়ার ভাঙ্গা, এই যে মানুষ শুয়ে রয়েছে ভিতরের দিকে শুয়ে রয়েছে, এই হচ্ছে অবস্থা। এই যে বসার মতো কোনো আগের যে পরিবেশ ছিল, আগের যে একটা সুব্যবস্থা ছিল, এই ব্যবস্থাটুকু আগের মতো নেই। এই যে ভাঙ্গা চেয়ার, সবগুলো চেয়ারই বেশিরভাগই ভাঙ্গা। দেখেন কি অবস্থা। আর মানুষ, প্রত্যেকটা চেয়ারের মধ্যে মানুষ শুয়ে পড়েছে, বসার মতো কোনো পরিবেশ নাই। মোটামুটি চলছে এই ভিতরের অবস্থা। আর নোংরা তো আছেই বলে চলে। এই যে ঘুমিয়ে আছে অনেকেই ভিতরের অবস্থার, এই অবস্থা ভিতরে অনেক সামন দিকে অনেক টাকা ব্যয় করে এই টার্মিনালটি করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা হয় নাই। আচ্ছা ভাই, এই টার্মিনালটা তো বেশি দিন হয়েছে না উদ্বোধন? না কয়দিন হয়েছে মানে এই যে অবস্থা, চেয়ার ভাঙ্গা, এর মধ্যে ময়লা আবর্জনা, এখানে তো আরো আরো বেশি আপনারা কিভাবে দুতলার আরো বেশি ময়লা। এটা তারা কোনো দায়িত্ব না, মানে কোনো ইয়ে হলো না, হলো না, দেখালো না। ও তো জেলা সকালেও ওলা না, তো এখন মধ্যে আছে ওলা, কি অবস্থা বলে? সেই অবস্থা আছে, ময়লা চলা। এটা কেউ দায়িত্ব নেন না। আচ্ছা, চাইলে দেখে নাইলে নাই ও চলে তারা একটা মনে চাইলে ইয়া করে। হ্যাঁ, নাইলে খেয়ে করতো সারাদিন গেল, সকালতেই তো এলাম, আইলাম, আইয়াও দেখাম হলো। আমার এক ভাই কেন জানাইছেন যে উদ্বোধনের পর থেকে ময়লা আবর্জনা কি অবস্থা, কিন্তু পরিষ্কার নাই, পরিচ্ছন্ন নাই। আর একজন বাইরে আছে, আমরা সাথে আলাপ করবো। ভাই, এই যে অবস্থা টার্মিনালের, আপনারা এইটারে কিভাবে দেখছেন? ওই ইগু তো আমরা সিলেটের একটা সৌভাগ্য, ই যে টার্মিনাল পাওয়াটা হইল একটা বড় সৌভাগ্যজনক কথা, বুঝছেন? এটা ওই যে ওই অপরিষ্কার, ও দুঃখ বাসা, তারা নেতাকর্মীও বলা আছে, তারা লিফলেট লাগাইছে, গ্লাস নষ্ট, ফ্যান নষ্ট, বোয়ার সিট নষ্ট, ও দুঃখ পড়িতে সিট দেখা নেই। এটা মানে এই কারিলেও থাকার কোনো কথা নাই। যে মানে বাইরে তো মানুষ আইয়ালেও দেখে যে মানে একটা টার্মিনাল দেখে মানে আশ্চর্য লাগে, দেখো এইখানে কোনো আইলাম, এয়ারপোর্ট আইলাম না কিতা, কিন্তু আসলে দেখো তো বাস টার্মিনাল ভিতরে আমি আইলে তারা সদা হয়ে যায় যে এগুলি এই পরিবেশ কিতা কষ্টও হয়। আমরা মানে দুর্ভাগ্য, মানে আমরা এই অপরিষ্কার না, আমরা সৌভাগ্য আছিল, এখন দুর্ভাগ্য বর্তমানে। আর কিতা কইতাম ভাই, হওয়ার মতো আর কিছু নাই। আমার আরেক ভাই জানাইছেন যে টার্মিনালটা আসলে আমরা সৌভাগ্যর কারণে আমরা পাইছিলাম, কিন্তু আমরা যত্ন নিতে পারলাম না। যত্ন না নেওয়ার কারণে, অবহেলার কারণে এই অবস্থা হয়েছে টার্মিনালের। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।